আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে কালিমা তথা মফরাদ এর প্রকারসমূহ আলোচনা করেছি। কালেমা বা মফরাদ হচ্ছে তিন প্রকার: ইসিম, ফাইল, হরফ। আপনার আরবি যতগুলো বাক্য আছে, কোরআন হাদিসে যতগুলো শব্দ আছে, প্রতিটি শব্দের মধ্যে প্রত্যেকটি হয়তো ইসিম বা ফাইল কিংবা হরফ। ইসিম মানে আমরা কি বলছি? যেটা নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারবে, কোনো কালের স্পর্শ ছাড়াই, কোনো কালের সাথে সম্পৃক্ত ছাড়া ব্যতীতই সে নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারবে। যে কোনো কিছুর নাম, যেমন যদি বলি যে গাছ, একটি গাছ, তো গাছ বললে এখানে কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল এখানে কি পাওয়া যায় বা দরকার হয়? হয় না। আবার যদি কোনো কিছু করা বোঝায়, টেন্স, কাল। আপনি আমি যে কোনো কিছু করতে হলে একটা সময় লাগবে, হয়তো আগে অতীতে, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো একটা কালের সাথে সম্পৃক্ত হতেই হবে। অথবা আমি একটা কাজ করব, কিন্তু এই কাজ করতে হলে আমাকে কিছু অব্যয় সংযুক্ত করতে হয়। যেমন আমি বাজারে যাব, আমি বাজারে যাব, তাহলে জাহাবতু ইলা সুকি। তাহলে ইলা শব্দটি এখানে একটা কালিমা, তবে ইলা কালিমা হরফটা নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে না। শুধু ইলা দ্বারা কি কোনো অর্থ হয় না। কিন্তু যখন জাহাবতু ইলা সুক, আমি বাজারে যাই, তখন ইলাহের কাজ শুরু হয়ে যায়। এখন আমরা একটা বোর্ডে একটা লেখা লিখছি, দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা আমাদের চিনতে হবে। এখন আমরা যদি নাই জানি এসএম এর আলামত বা চিহ্ন, তাহলে আমরা কিভাবে চিনবো এটা কি এসএম না ফেল না হরফ? তো এসএম এর আলামত, ফেলের আলামত এবং হরফের ব্যাপারে আমরা কিছু আজকে আলোচনা করব। এই সবাই দেখুন, এসএম এর যে আলামত রয়েছে তার মধ্যে দেখেন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। তাহলে আপনি দুনিয়ার আরবি শব্দে যত জায়গায় দেখবেন যে শুরুতে আলিফ লাম আছে, তখন চোখ বন্ধ করে মনে করবেন যে এটা এসএম। যেমন আল আদলু আসাসুল মুলকি, আল আদলু, দেখেন আদলুন শব্দের শুরুতে আলিফ লাম আছে, এই জন্য আদলুন শব্দটা কি এসএম। আবার আল মুলক আলিফ লাম আছে, এই জন্য এটা কি এসএম। বিসমিল্লাহির রহমানির রহিমের রহমান রহিম এর শুরুতে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে, এই জন্য এগুলো হচ্ছে এসএম। তো 2 নম্বরে যেটা দেখবো, দেখেন শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া। তাহলে এসএম এর আলামত বা এসএম চিনতে হলে আমরা আরেকটা যে চিহ্ন জানবো, সেটা হচ্ছে শব্দের শুরুতে হরফে জার যুক্ত হওয়া। আমরা জানি হরফে জার 17টি: বা, তাও, কাফলাম, ওয়াও, মুনজু, মুসকালা, রুব্বা, হাশমিন, আদাফি, আনালা, হাত্তা, ইলা। এই 17টার যে কোনো একটি যদি কোনো ইসিমের শুরুতে আসে, তখন আপনি এই হরফে জারের পরে যেটা দেখবেন সেটা ভাববেন যে সেটা কি ইসিম। যেমন দেখেন, রাশিদুন ফিদ্দারে, রাশেদ ঘরের মধ্যে। এখন এফিটা হচ্ছে হরফে জর, তাহলে আদার শব্দটা কি ইসিম মাজরুর। 3 নম্বর হচ্ছে শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া। যেমন জা হামিদুন, হামেদ এসেছে, তাহলে শেষে দেখেন 2 পেশ আছে, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে তানবিনওয়ালা শব্দ এগুলো কি ইসিম। আর 4 নম্বর শব্দটি মুযাফ হওয়া। একটি ইসিমকে অন্য ইসিমের দিকে সম্বন্ধ করাকে কি বলে? ইজাফাত বলে। যাকে সম্বন্ধ করা হয় সেটা হচ্ছে মুযাফ, যার দিকে করা হয় সেটা হচ্ছে মুযাফ ইলাইহি। যেমন কলম ও খালিদিন, খালেদের কলম, খালেদের কলম শব্দটি মুযাফ হওয়া, তাহলে কলম শব্দটা কি এখানে ইসিম, আর খালেদটাও ইসিম, কারণ এটা শেষে তানবিন আছে, মুযাফ ইলাইহি হয়েছে। আর 5 নম্বর শব্দটি মুসনাদ ইলাইহি হওয়া। মুসনাদ ইলাইহি কাকে বলে? যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে কোনো কিছু সংবাদ দেওয়া হয়, তাকে বলা হয় মুসনাদ ইলাইহি, যেটাকে মুবতাদা বলা হয়। যেমন দেখেন এখানে জাইদুন জালিসুন, জাইদ বসা অবস্থায় আছে, তো জাইদুনটা কি মুসনাদ ইলাইহি, জাইদ সম্পর্কে একটা খবর দিছে যে জাইদ বসা আছে, বসা অবস্থায়, তাহলে জাইদ এখানে কি মুসনাদ ইলাইহি, আর এটা হচ্ছে কি
আপনার এসএম। আর 6 নম্বরে যদি দেখি আমরা শব্দটি মোসাগ্গার হওয়া, যেমন অবাইদুন, হোসাইনুন, হাসান থেকে হোসাইন, আবদুন থেকে অবাইদ। এই যে তাসগীর হয়, তাসগীরের কিছু ওজন আছে, সেই ওজন অনুযায়ী যদি কোনো শব্দ আসে তখন আমরা এটাকে কি বলবো, সেটাকে বলবো আমরা ইসম। আর 7 নম্বর শব্দটি মোসান্না হওয়া। মোসান্না মানে তাসনি হওয়া। দেখেন তাসনি মানে দ্বিবচন, শব্দটি দ্বিবচন হয়। কিতাবানে দুইটি কিতাব, কলামানে দুইটি কলম। দেখেন এই কিতাবানে এটা কি ইসম। আর বলবেন যে তাহলে ফালা ফেলের মধ্যে তো দ্বিবচন বহুবচন হয়, তাহলে ফালা ফালা, এই ফালাটা কি ইসম? এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। ফেলের মধ্যে শুধু আপনার ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বাদ দিয়ে অতিরিক্ত যেগুলো সেগুলো হচ্ছে ইসম। যেমন ফা আইন লাম, ফা আলার এই যে আলিফ একটা আছে অতিরিক্ত, এটা কিন্তু ফেল না, এই আলিফটা হচ্ছে এখানে ইসম, এটা জমির, জমির ফাইল। আর ফাইল তো আমরা জানি যে কি ইসমের প্রকার, ইসমে ফাইল। তাহলে এখানে ফেলের মূল হরফগুলো, অক্ষরগুলো বাদ দিয়ে যেগুলো অতিরিক্ত সেটা কি আপনার এসএম। আবার শব্দটি জমা হওয়া, যেমন কুতুবুন, এইটা এক বলছেন কিতাবুন, এর বহুবচন কি কুতুবুন, তাহলে কুতুবুনটা কি, কুতুবুন হচ্ছে আপনার এসএম। ফাআলা ফাআলা ফাআলু, এই ফাআলুর এই যে লামের পরে যে ওয়াটা, এই ওয়াটা হচ্ছে এখানে আপনার এসএম। এটা হচ্ছে ফাইল, এই ফাইলটাই হচ্ছে এসএম এর প্রকার, এটা জমির, জমির মারফুই মুত্তাসিল। তাহলে ফাইল লাম এটা হচ্ছে ফাইল, আর ওয়াটা কি, ওয়াটা হচ্ছে এসএম। এরকম ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা, এই যে আলিফ আছে, ফাআলনার নুন, ফাআলতা তা ফাআলতুমা ফাআলতুমা ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা। শেষের যে অক্ষরগুলো সেগুলো কিন্তু এসএম, সেগুলো জমির ফাইল হয়। এই জন্য তাসনিয়া বা জমা হওয়া সেটাও কি এসএমের আলামত। আর 9 নম্বর যদি দেখি আমরা মোনাদা হওয়া, অর্থাৎ হরফে জর দ্বারা যদি আহ্বান করা হয় সেটা হচ্ছে এসএম হয়। যেমন ইয়া হরফে জর, ফাতেমা তো হে ফাতেমা, ইয়া রজুলু হে লোক। তো মোনাদার হরফে নেদার পরে যেটা হবে সেটা হচ্ছে মোনাদা। মোনাদাটা যদি দ্বারা আপনার আহ্বান করা হয় তখন সেটা হবে কি এসএম। এসএম এর আরও কিছু আমরা প্রকার দেখব, যেমন শব্দটি ওখানে 9 নম্বর গেছে, এখন 10 নম্বর। শব্দটি সংখ্যাবাচক হওয়া, সংখ্যাবাচক হওয়া, যেমন আশারুন, আশারুনটা কি এসএম 10, আশারুন মানে 10, এটাও এসএম। আমাদের দেখি আরো কিছু, যেমন শব্দটি সিফাত হওয়া, সিফাত মানে কি কোনো গুণ, গুণবাচক হওয়া, যেমন রজুলুন আলিমুন, জ্ঞানী ব্যক্তি। এখানে আলিম শব্দটা কি, সেটা হচ্ছে এসএম, কারণ এটা কি মাউসুফ সিফাত হয়েছে। আর কিছু দেখি আমরা, যদি দেখি দেখেন 12 নম্বর শব্দটি জরফুজ জামান হওয়া, জরফুজ জামান কালবাচক হওয়া, যেমন ইয়াউমুন, লাইলুন, সানাতুন বা শাহরুন। এগুলো কি ইয়াউমুন মানে দিন, লাইলুন মানে রাত, সানাতুন বছর, শাহরুন মাস। তাহলে এগুলো হচ্ছে জরফুজ জামান, একটা সময়বাচক শব্দ, এগুলো কি এসএম। আবার
13 নম্বরে দেখি শব্দগুলো জরফুল মাকান হলেও সেটা কি হবে, ইসিম হবে। যেমন মসজিদুন, মসজিদ, তাহলে এটা একটি স্থান। মাদ্রাসাতুন, এগুলো কি ইসিম, কারণ এগুলো কি জরফুল মাকান। আবার আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে মানসুব হওয়া। মানসুব হওয়া, মানসুব মানে স্থান বা বিষয়ের সাথে সম্বন্ধ প্রকাশক হওয়া। যেমন আমি বাংলাদেশি, মানসুব হওয়া। বাংলাদেশিয়ুন, মানসুব হওয়া। বাগদাদিয়ুন, এই মানসুব হওয়া। আর কোনো স্থান বা বিষয়ের প্রতি যদি সম্বন্ধ করা হয় সেটাও কি হবে, এসএম হবে। তাহলে এসএমের আমরা চেনার যে আলামতগুলো জেনেছি, এগুলো যদি আমরা লক্ষ্য করি কোরআন হাদিসের মধ্যে, তাহলে দেখব যে আমরা সহজে এসএমগুলো আমরা ফেল এবং হরফ থেকে আলাদা করতে পারবো। যদি আমরা এখন একটা বাক্য লিখি, যেমন দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আপনাকে বলে যে এখানে এসএম কোনটা কোনটা, আলহামদু এটা এসএম, লিল্লাহির এটা এসএম, রব্বুল এটা এসএম, আলামিন সেটাও এসএম। কিভাবে? এখানে আলহামদু এসএম কেন? কারণ এখানে শুরু থেকে আইছে আলিফ লাম আসছে, এই জন্য এটা এসএম। লিল্লাহি কেন এসএম? কারণ হরফে jar, লাম হচ্ছে হরফে jar, এরপরে যে শব্দটা আল্লাহ শব্দ মাজরুর, তাহলে হরফে jar পরে যেটা আসবে এটাও কি এসএম হয়, মাজরুর, এটাও এসএম হরফে jar পরে আসার কারণে। রব্বুনটা এসএম কেন? রব্বুন এটা হচ্ছে এখানে মোজাফ, আমরা জানি যে মোজাফ হওয়া এটা এসএম এর আলামত। রব্বিল আলামিন কোনো কিছুর দিকে সম্বন্ধ হওয়া, তাহলে এটা কি রব্বুনটা এসএম মোজাফ, এই জন্য এটাও কি এসএম। আর আলামিন এটা তো মোজাফ ইলাইহি হিসাবে এটা এসএম, আবার শুরুতে আলিফ লাম আছে, এই জন্য এটা এসএম। তাহলে এই হলো আমাদের এসএম, সহজে আমরা চিনতে পারি। অর্থাৎ যেগুলো বলছি এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝবো যে এসএম কোনগুলো। এখন আমরা জানবো যে ফেইলের আলামত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লক্ষ্য করে বোর্ডের দিকে দেখেন ফেইলের আলামত সমূহ। তো ফেইল আমরা চিনবো কিভাবে, এটা যে ফেইল বা এটা টেন্স, এটা যে কালের সাথে সম্পর্ক, এর কিছু আলামত আমরা জানি। শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া, যেমন দেখেন কদ নাসরা, তাহলে শব্দের শুরুতে কদ যুক্ত হওয়ার কারণে আমরা বুঝলাম যে এটা কি ফেইল, কদ নাসরা। 2 নম্বরে যে শব্দের শুরুতে সিন যুক্ত হবে, যেমন সায়াং সুরু, এটা হচ্ছে সে অচিরেই কি করবে, সাহায্য করবে, তাহলে এটা কি ফেইল। শব্দের শুরুতে সাউফা যুক্ত হবে, সাউফা ইয়ালামুন, তারা অচিরেই জানতে পারবে, তাহলে এটা কি ফেইল। শব্দের শুরুতে হরফে জাজিম যুক্ত হওয়া, যেমন লাম ইয়াংসুর, এই লাম আমরা জানি যে হরফুর আপনার লাম লাম্মা লামে আমর লাইনে ইন এনি শর্ত দিয়া, এই 5টা হচ্ছে ফেলের মোজারের শুরুতে এসে শেষে কি দেয়, হারাতে জজমিতে ফেলে দেয়। লাম ইয়াংসুর, এখানে ইয়াংসুরুর জায়গাত ইয়াংসুর হয়েছে লামটা আসার কারণে, লাম হরফুল নাসিব আসছে, হরফুল জাজিম আসছে, এই জন্য সেটা ফেল। আর 5 নম্বর হচ্ছে শব্দের শুরুতে হরফুল নাসিব আসে, আনলান কাই ইজান, এগুলো যদি আসে তাহলে এর পরবর্তীটা কি ফেল। আর 6 নম্বর হচ্ছে শব্দের শেষে জমির মারফু মুত্তাসিল হওয়া। আমরা যদি বলি ফাআলা ফাআলা ফাআলু, এই যে ফাআলা এটা আলিফ, এটা কি আপনার ফেলের সাথে আসছে জমির মারফু মুত্তাসিল হিসেবে। অর্থাৎ প্রতিটি ফেলের শেষে যে আলামতটা রয়েছে সেটা হচ্ছে কি জমিরে মারফে মুত্তাসিল, সেগুলো হচ্ছে ফেলের আলামত থাকলে আমরা বুঝবো যে সেটাকে ফেল। তারপরে 7 নম্বর হচ্ছে জমেরে
শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা হওয়া, তা যুক্ত হওয়া। দেখুন ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব, নাসারত, ফাআলাত, দরাবাত, এই যে তাই সাকিন, এটাও কি ফেলের আলামত। ফেলের আর কিছু আলামত আছে। শব্দটি আমর হওয়া, শব্দটি আমর হওয়া, শব্দটি নাহি হওয়া। 7 নম্বর কি, শব্দটি আমর হওয়া মানে আদেশবাচক হওয়া। যেমন ইদ্রিব, তুমি প্রহার করো, ইদ্রিব। আর 9 নম্বর হচ্ছে শব্দটি নাহি হওয়া, না বাচক হওয়া। যেমন লা তাদরিব, তুমি প্রহার করিও না। এভাবে 10 নম্বরে দেখি শব্দটি মাজি, মুজারে ইত্যাদিতে রূপান্তর হওয়া। যেমন দরাবা, ইয়াদরিবু, এগুলো কি ফেলের আলামত। অথবা এবং শব্দের শেষে নুনে তাকিদ যুক্ত হওয়া, নুনে তাকিদ যুক্ত হওয়া। শব্দের শেষে নুন তাকিদ, নুন তাকিদ, তাকিদের 2 নুন, সকিলা এবং খফিফা যুক্ত হওয়া। যেমন লায়াফ আলান্না, আলান্না অথবা লায়াফ আলান, লায়াফ আলান। এই নুনে খফিফা নুনে সকিলা যুক্ত হইলো, সেটা কি ফেলের আলামত। তাহলে ফেলের আলামত আমরা দেখলাম যে এই শব্দগুলো যদি থাকে শুরুতে বাসা আসে তাহলে সেটা কি ফেল। আর হরফের আলামত, এসএম এর আলামত এবং ফেলের আলামত না থাকলেই সেটা কি হরফ। তো হরফ এসএমকে সাহায্য করে বাক্য গঠন করার ক্ষেত্রে, ফেলকে সাহায্য করে, অথবা এসএম ফেল দুইটাকে সাহায্য করে, অথবা দুটি জুমলাকে এটি সংযুক্ত করার জন্য আপনার ব্যবহৃত হয়। এই হলো এসএম, ফেল এবং হরফ। হরফের নির্দিষ্ট কোনো আলামত নাই। এসএমের আলামত না থাকলে বা ফেলের আলামত না থাকলে সেটা কি হরফের আলামত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।